ঘুম থেকে উঠেই মানুকে ওষুধ দিয়ে আমি আর বোন চা খেয়ে কাজে লেগে পড়লাম। একটু ডালিয়া বানাবো। মানু জানো তো বাড়িতে একদম ডালিয়া খেত না। এখানে ওই ছোটোটা মানে অঙ্কিতার মেয়ে যে ডালিয়া খায়, অঙ্কিতা ডালিয়া বানায়, ওর হাতের ডালিয়া ওর নাকি ভীষণ ভালো লাগে। তা আজকে কি হয়েছে, মনে ছিল না যে একটু মুগ ডাল আনতে বলবো। তা মুগ ডালটা নেই যখন, অঙ্কিতা বললো দিদি একটু আলু না ঝিরিঝিরি করে কেটে দিই। তাই বললাম তাহলে ঠিক আছে। তা অঙ্কিতা এদিকে ডালিয়াটা বসিয়ে দিল। মুগ ডাল নেই তো এর জন্য ডালিয়াটা সেরকম একটা টেস্ট লাগেনি। তা যাই হোক, তারপরে মানুর বাপি আবার উঠলো, একটু চা করে নিলাম। আবার তিনজনের জন্যই চা করলাম। আমরা দুই বোন কিন্তু একবার চা খেয়েছি। তো এই তো খাওয়ার মধ্যে একটু চা খাই আর এক তরকারি ভাত, এই হচ্ছে আমাদের খাবার। আর মানুষ জন্য তো আমরা বাইরের জিনিস তো কোনো সময় খেতে পারি না। আর দেখো ডালিয়াটা মুগ ডাল নেই বলে সেরকম একটা টেস্ট হয়নি। আমাদের দুই বোনের জন্যও বানিয়ে নিয়েছি। সকালে আর কোনো কিছু রান্না করিনি, কারণ এই ডালিয়াটাই খাবো। তা মানুষ জন্য আলাদা বাটিতে তুলে নিচ্ছি। ও না আজকে খায়নি, বলছে আজকে ভালো হয়নি ডালিয়াটা, ওই যে মুগ ডাল নেই। শুভ সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আরেকটি ভিডিও শুরু করলাম। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা তো কেমন আছি তোমরা দেখতেই পাচ্ছ। তো এইদিকে আমি জামা কাপড়গুলো কেচে নিলাম। যখন কাচি বাথরুমে তো ভিডিও করতে ভালো লাগে না, এর জন্য ওই ভিডিওটা আর করি না। তার ছাদে চলে এসেছি মিলতে। ছাদে কিন্তু প্রচুর রোদ, খুব মানে রোদটা চড়া উঠেছে। সেকেন্ডেই জামা কাপড় শুকিয়ে যাচ্ছে। আর রোদ হলে কী হবে, হাওয়াটা আছে, বেশ ভালো লাগছে ছাদে। আর ঘরে তো একদম দমবন্দি। আমি জানো তো সেই সকালবেলা যে ডালিয়াটা করে শুয়েছি আর উঠিনি, কারণ এত মাথা যন্ত্রণা করছে। মানু ডালিয়াটা খায়নি, পরে মানুর বাপি আজকে ও রান্না করেছিল ডাল আর আলু সিদ্ধ। আজকে কিচ্ছু কোনো রান্না বান্নাই করিনি। আর মানুর বাপি দেখো বাজার করে নিয়ে এসে ওদের দুই বোনের জন্য দুটো ডাব আর বেদেনা নিয়ে এসে। এখানে বেদেনা জানো একদম দাম কম। আমাদের ওখানে 200 টাকা কিলো, কিন্তু এখানে 60 টাকা কিলো। কিন্তু মানুষ যেহেতু বললো আয়রনটা বেশি আছে, ওকে আর বেদেনাটা দিই না। রেডি অনিমা, সে গো। রেডি অনিমা, সে গো। সকালবেলা ডালিয়াটা করে যে আমি সারাদিন শুয়েছিলাম, তারপরে স্নান করার সময় ওর বাপি বলছে ওঠো, না হলে মাথা ভার হয়ে যাবে। আর এখানে আসার পরে হ্যাঁ অবশ্যই টেনশন তো আছেই। আর এরকম হয়ে গেল, আজকে তো আমরা বাড়ি পৌঁছে যেতাম, এতক্ষণ আমরা ট্রেনে থাকতাম আর রাতের মধ্যে পৌঁছে যেতাম। আর কি করা যাবে। স্নান করার সময় আমি 2টোর সময় উঠে, তো 2টোর সময় উঠে পরে জামা কাপড়গুলো নিয়ে আসলাম আর স্নান করেও নিলাম একবারে। তারপরে একটু ডাল আলু সিদ্ধ ভাত। শুভ বিকাল বন্ধুরা, আজকে সারাদিন কোনো ভিডিও করতে পারিনি। কালকের থেকেই মাথাটা এই পাশে যন্ত্রণা করছিল, ভীষণ যন্ত্রণা। অঙ্কিতায় আমাকে গ্যাসের ওষুধ, তারপরে সেরিডন খেয়েছি। তারপরে আজকেও মাথা ঝিমঝিম করছে। একেতেই এতদিন ধরে তো অনেক দিন ধরেই মানে টেনশনে রয়েছি। আজকে আমাদের বাড়ি পৌঁছে যাওয়ার কথা, বাড়ি চলে যেতাম। অঙ্কিতা 5টা 6টার দিকে খড়গপুরে নেমে যেত আর আমাদের 8টা 20-তে হাওড়ায় নামার কথা। মানে এতক্ষণ, এখন তো যেহেতু 6টা বাজতে গেছে, আর 2 ঘন্টা পরেই হাওড়ায় নামতাম। বাড়িতে 10টা 11টার মধ্যে চলে যেতাম। তো সেটা তো একটা ব্যাপার আছেই। আর অনেকটাই টেনশন চিন্তা ভাবনার মধ্যে রয়েছি। সোমবার মঙ্গলবার কি হবে, তোমাদের আশীর্বাদ সব কিছুই আছে। আজকে আমাদের দুপুরবেলা ডাল আর আলু সিদ্ধ হয়েছিল, মানুষ বাপি রান্না করেছিল। আমার কালকের থেকে শরীরটা খারাপ, ছাদে যে জামা কাপড় মেলতে আসলাম, তারপরে গিয়ে শুয়েছিলাম। দুপুরবেলা উঠে স্নান করে তারপরে আবার জামা কাপড় এখনও তখন সব নিইনি, এখন আবার নিতে আসলাম। আর আসার পরে এই পর্যন্ত এখন আমরা ছাদে ভিডিও করিনি, মানে আমি করিনি, অঙ্কিতা ওই জায়গায় হয়তো করেছে, আমি করিনি ছাদে। তা এই ছাদে এসে একটু ভিডিও করলাম, তোমাদেরকে বললাম শরীরটা ভীষণ খারাপ এবার। আর এখানে প্রচণ্ড গরম, প্রচণ্ড, রাতে ঘুম হয় না। এখানে যারা আছে সব এসি, শুধু আমাদের 2টো রুমই, তাই না, শুধু আমাদের 2টো রুম নন এসি। মানে জানলা রাত্রিবেলা খোলা রাখি না, ও তো খোলা রাখে না, ছোটো বাচ্চা নিয়ে থাকে। এবার বোঝোই তো
হাওয়াটা পাস হতে পারে না, ঘরটা পুরো গরম হয়ে যায়। তারপরে তবু এই হোটেলটাতে একটা জিনিস ভালো যে পুরোটা সিসি ক্যামেরা দেওয়া আছে, জানালা খুলে রাখলেও কারো মানে সাহস হবে না এসে ওখানটায় দাঁড়ানো। ফার্স্ট দিনে একটু ভয় লাগছিল, তবু খোলা রাখি না, আমি খোলা রাখি না। এবার যাই হোক দরজা জানালা খোলা রাখি না, মানুষের ঘুম কেমন খোলা রাখতে পারে, দাদা ভাই আছে যেহেতু অতটা রাখি না, তবুও রাখে না, সেই দরজা জানালা লাগিয়ে দম বন্ধ হয়ে থাকে। এবার সারা রাত্রে ঘুম হয় না, উঠে উঠে বসে থাকি, উঠে উঠে বসে থাকি। কালকের থেকে আমার এই পাশটা যন্ত্রণা যে ধরেছে আর ছাড়ছে না। একেতে টেনশন তো অবশ্যই আছে, আমরা মায়েদের যে কি টেনশন, তারপরে একরকম ভেবে এসছি, একরকম খরচা, মানে একটা হিসাব আছে যে আমার 17-18 হাজার টাকার ওষুধ দেবে, 10,000 টাকার মধ্যে হয়ে যাবে। 25,000 টাকার একটা 25 থেকে 28,000 টাকার মধ্যে হিসাব ছিল, সেটা প্রায় আমার এখন 50,000 টাকার কাছাকাছিতে যাবে। সেটার একটা সারাক্ষণ টেনশন, চিন্তা, অনেক রকম যায়। তো এই করে করে আর ভিডিও করতে মন চায় না, কিছুও না। এই আর কি ভিডিও করব। এখন সোমবার, এখনও কালকে হচ্ছে রবিবার, সোমবার অব্দি ওয়েট। সোমবার তো টেস্ট করতে হবে, সোমবারে ছোটোটার ডাক্তার রয়েছে আর বড়োটার ডাক্তার মঙ্গলবার। তো এই হচ্ছে কথা। এই একটু ছাদে আসলাম, ওই বলছে দিদি চলো ছাদে যাই, আমরা একদিনও ভিডিও করিনি, তা চলো গিয়ে ছাদে গিয়ে ভিডিও করি। তাই চল তাহলে ছাদে যাই। তাই এই এসে একটু বসেছি, তা ভিডিওই করতে পারছি না, ওই জলটা পড়েই যাচ্ছে কখন থেকে, তাই একটু ভিডিও করলাম। হাত থেকে এসে আমি তো ওরকমভাবেই, যেরকমভাবে রেডি ছিলাম ওরকমভাবেই আমি বললাম চল আমি এইভাবেই যাব। একটু চা খেয়ে মানুকে রেডি করে নিলাম, নিয়ে এখন একটু বাজারের দিকে যাব। দেখো এখানে আমরা ডাক্তার দেখাতে এসেছি। যতই আমরা মন খারাপ করি, আমরা মন খারাপ করলে বাচ্চাগুলো মন খারাপ হয়ে থাকবে, ওদেরকেও একটু আনন্দ দিতে হবে। আনন্দ দিলে ওদেরও হার্টবিটটা কিন্তু বাড়বে। এখানে আমরা কোনোই আনন্দ বা কিছুই করতে আসিনি। তা আমাদের ঘরের সাথেই তো, মানে আমাদের লজের সাথেই তো সিএমসির সামনেই আমরা ঘর নিয়েছি। আর আমাদের যে আগে পুরনো লজে থাকতাম একদম 1 মিনিটের রাস্তা। তা ওইখানে আমাদের এই রাস্তাটা না, আমি 9 বছর ধরে এই একটা লজেই VMR এই লজটাতেই আমি উঠতাম এসে। তো এই রাস্তাটা 9 বছরের মধ্যেও দেখলাম না ঠিক করলো, কারণ আমার পুরনো ভিডিওগুলোতে দেখবে। তো এইখানে এই দোকানে চলে এসেছি। এই দোকানেই তো আমরা 9 বছর ধরে আসি, কোনো সময় পয়সার দরকার পড়লে, মানে যেই জিনিসেই দরকার পড়ে এই দোকানেই আসি। প্রচুর ভিডিও দেখবে এই দাদার জিনিসের দোকানে। আমার যে কি ভালো লাগে এত জিনিস। আমি 9 বছর ধরে আসি। BMTর সময় অনেক জিনিস কেনা হয়েছিল, সেই সব জিনিস সব রয়েছে এই দাদার দোকান থেকেই কিনেছি। আর হচ্ছে এবার তো কিছু আনিনি, আমরা তো এতক্ষণে বাড়ি পৌঁছে যাওয়ার কথা, তা থালা টালা সেরকম কিচ্ছু আনিনি। আর ওই যে ভাড়া নিয়েছি, একটা হাঁড়ি, একটা সসপ্যান আর একটা কড়াই আর 2টো থালা দিয়েছে। তা মানুকে ওই প্লাস্টিকের থালা মালাতে ভাত খাওয়াচ্ছে। আমি বললাম দেখো 50 টাকা করে, এই দোকান থেকে সব থেকে কমা এই 2টো থালা নিলাম 50 টাকা করে, আর তোমাদেরকে ঘরে গিয়ে দেখাবো। তা আমি মানুকে বললাম যে সব থেকে কমা যেই জিনিসটা আছে সেটা নে, কারণ খেয়ে বেঁচে থাকতে হবে, এখনও অনেক খরচা রয়েছে, ডাক্তার দেখাতে হবে, এখনও অনেক দিন থাকতে হবে। আর আমার যে এই দোকানটার ভিতরে ঢুকলে মানে এত ভালো লাগে দেখতে, শুধু এই BMTর সময় আমরা কিনেছি। আমি ওর বাপি বলে কি দেখো এখানে যা জিনিস আছে আমাদের দেশেও আছে, এখান থেকে টেনে নেওয়া যায় না। আমি বললাম ঠিকই বলেছো। তা মানু বলছে দেখো মা বাটিগুলো কি সুন্দর। আমি বললাম হ্যাঁ। তা ও দেখে আর কি থুয়ে দিল, দেখাশোনা তো ফ্রি। আর আমরা আগে যখন এই দোকানটার সামনেই লজে থাকতাম, এখানে এসে এসে বসে থাকতাম, গল্প করতাম, কারণ টাইম তো পাস হতো না। এই লজে টিভি কিচ্ছু নেই, ওয়াইফাই নেই, কিচ্ছু নেই, মানে কোনো রকম থাকা। আর এখানে দেখো বাচ্চাদের রান্নাবাটি কত সুন্দর। তা অঙ্কিতা ওর মেয়ের জন্যে 2-3টে রান্নাবাটি নিল, মানুকেও কিনে দিয়েছে। কি কি কিনে দিয়েছে অবশ্যই তোমাদেরকে ঘরে গিয়ে দেখাবো। তা আমার রান্নাবাটিগুলো এত ভালো লাগছে, এত সুন্দর লাগছে, তোমাদেরকেও একটু শেয়ার করলাম। মানে কড়াই অনেক রকমের আছে, 30 টাকা, 20 টাকা, 10 টাকা, যে যেরকম নেবে, ছোট বড় সব বাচ্চাদেরই। আর বাচ্চাদের এমন কোনো জিনিস নেই এখানে যে রান্নাবাটি নেই বাচ্চাদের। তা অঙ্কিতা বললো দাঁড়াও দিদি, যেতে যেতে অঙ্কিতার আবার হট করে পছন্দ হয়ে গেল, কারণ আমাদের লজের পাশে VMR লজটার পাশে এই দোকানটা। তো অঙ্কিতা বলছিল দিদি ছোটো ছোটো রান্নাবাটি পাওয়া যাবে। আমি বললাম কি হ্যাঁ চল তোকে নিয়ে যাব। ও তো চেনে না, আমি তো অনেক বছর ধরে আসি, 9 বছর ধরে আসি, মোটামুটি সব কিছুই চিনি। তা ওকে ওখান থেকে কিছুটা রান্নাবাটি নিলাম, নিয়ে এখান থেকে কলা নিলাম। মানুর বাপি চলে গেল চাল মুড়ি আনতে, ঘরের আর কি খাবারের মতন তো নেই, কারণ আমরা আসার পরে অল্প অল্প বাজার করেছিলাম যে চলে যাব আজকে, তো এতক্ষণে বাড়ি পৌঁছে যাওয়ার কথা। এই যে সন্ধ্যেবেলা এখন হাওড়াতে 8টা 20-তে নামার কথা ছিল, 10টা 11টার মধ্যে আমরা বাড়ি পৌঁছে যেতাম।
তো এই যে ওই যে পুরনো সিএমসিটা, ওখান থেকে কিছু বাজার করে আমরা চলে এসেছি সোজা ওই যে সিএমসি আর ওই যে লজ দেখো একদম ওই পাশে যে বাটার যে জুতোর দোকানটা বাটার, আর এই পাশে হচ্ছে মানে সিএমসি, এক সেকেন্ড মানে লজ আর আমাদের সিএমসি। যাই হোক এবার ঘরের দিকে যাই। যে বন্ধুরা বাজার থেকে এসে মানু তো হাত মুখ ধুয়ে নিল, কলা খেলো, আর আমরা এখনো কিছু খাইনি, চা খাবো। একদম আমাদের ঘরের সাথে দেখলেই তো এক সেকেন্ড মানে আমাদের লজ আর হচ্ছে হসপিটাল। তা আমি বাড়ির থেকে আসার সময় ওই পাতাগুলো নিয়ে এসেছিলাম। তো এখানে মানুষ বাপি একটা বান্ডিল আনে, আমাদের ওখানে 20 টাকা 25 টাকা 18 টাকা যেমন বান্ডিল নেবা সেরকম আছে, মানে পাতায় আমরা যে ভাত খাই। তোমরা আমাকে বলেছো মানে কমেন্ট করেও বলেছো যে দিদিভাই ওইসব পাতায় বা ফাইবারের থালাতে একদম ভাত দেবে না। তা মানুষ বাপিকে বলছে দেখো 50 টাকা 60 টাকা নিচ্ছে, 60 টাকা করে থালা আনলে 2-3 দিনে শেষ হয়ে যাচ্ছে, জানি না এখনও কতদিন থাকতে হবে। তা এই দেখো দুটো থালা নিয়ে এসছি, 50 টাকা করে নিয়েছে, পাতলা কমাগুলোই এনেছি। মানু খাওয়ার পরে ভিডিও করতে গেলে বা ভয়েস দিতে গেলে 100 বার ফোন বন্ধ করতে হয়। ওই মানে লজের আর কি মানে আমাদের ঘরের পয়সা পাবে তো, তা ওই ছেলেটা আবার আসলো, আবার ক্যামেরা অফ করে দিলাম। তা ওই অনেকেই কমেন্টে বলেছো যে এই থালা মানে ওই থালায় যেন না খায়, তো একদম পাতলা এগুলো 50 টাকা করে দুটো থালা নিয়ে এসেছি, কারণ খেতে তো হবে। মানুকে তো ওই কিনা পাতাতে ভাত দিলে তো মানে একটা বোঝোই তো বিএমটি পেশেন্ট সবটাই জানো। তাই এই দুটো থালা কিনে নিয়ে এসে একটা ওর বাপিকে দেবো আর একটা ওকে খাইয়ে পরে আমি খাই, ওকে আগে খাইয়ে নিই তারপরে আমি খাই। তাই এই হচ্ছে দুটো থালা কিনে নিয়ে এসে, আর ওই চাল তারপরে মুড়ি টুড়ি যা লাগে আর কি ঘরের বাচ্চাদের জন্য, ওই মুড়ি তারপরে কলা টলা দেখলেই তো এইসব বাজার করে নিয়ে আসলাম। আর এটা পরে দেখো কেমন মোটা মোটা লাগছে, আসলে এইসব ধরনের জামা কোনো দিন পরিনি তো। তা দেখো নাইটি কিনলে, নাইটি ওর বাপি বলছিল 400 450 টাকা করে নাইটি চাচ্ছিল, তার থেকে এখানে 100 টাকা, এগুলো 100 টাকা করে নিয়েছে। এটা পরে বাইরেও যাওয়া যাচ্ছে, ঘরেও পরা যাচ্ছে, এক হিসেবে ভালো হয়েছে। আর তলায় মানে ভালোই হয়েছে এগুলো নাইটির বদলে আর কি, নাইটির বদলে এগুলো 100 টাকা করে অনেক ভালো হয়েছে। পরে বাইরেও গেলাম, ঘরেও থাকতে পারবো। যাই হোক এখন আবার রাত্রে রান্নাবান্না করতে হবে। সারাদিন পড়েছিলাম না, আজকে বিছানা গুছিয়েছি না কিছু, কারণ আমি ঘুম থেকে উঠেই যতই কষ্ট হোক সকালবেলা খাওয়া দাওয়া করে কিন্তু আগে আমি ঘর গোছাই। আমার বাড়িতেও যারা আমার 1 বছরের আগের ভিডিওতেও দেখবে, কারণ বিছানা গুছানো না থাকলে আমার মাথাটা খারাপ হয়ে যায় ছোট থেকেই, মানুষ যতই ছোটোবেলার থেকেই। তা আজকে আমি বিছানা কিচ্ছু গুছাইনি, ওইভাবে পুরো উপর হয়ে পড়েছিলাম, মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। তারপরে সেরিডন খেয়েই যাচ্ছে। ওর বাপি বলছে কি এইভাবে শুয়ে থাকলে মাথা আরও ভার হয়ে যাবে, চলো একটু ওদেরকে হাঁটিয়ে নিয়ে আসি বাচ্চাগুলোকে। ওরাও তো এই 4 দেয়ালের মধ্যে দমবন্দি হয়ে যাচ্ছে, আজকে 1 সপ্তাহ হয়ে গেছে। আর আজকে আমাদের বাড়ি চলে যাওয়ার, এতক্ষণ আমরা বাড়ি পৌঁছে যেতাম। যাই হোক আর কি করা যাবে, যাই গিয়ে চাটা বসায়। এদিকে অঙ্কিতা দেখো এই 4টে জিনিস মানে 80 টাকা নিয়েছে, 20 টাকা করে মানুকে কিনে দিল। যাই হোক না, দুটো 10 টাকা করে আর দুটো হচ্ছে 20 টাকা করে, 40 টাকা না 50 টাকা। যাই হোক এই 4টে জিনিস অঙ্কিতা মানুকে কিনে দিল, কারণ ওর বাড়িতে রান্নাবাটি আছে, এই জিনিসগুলো নেই মানে ডিম ফাটানোর। তো বললো আমি এই জিনিসগুলো নেব, অঙ্কিতা আবার পয়সা দিয়েছে। আর এদিকে চলে এসেছি রান্না করতে। আমার ভয়েস দিতেও ভীষণ কষ্ট হচ্ছে, মানে মাথা এত ধরেছে আর মানে নাক দিয়ে সমানে জল পড়েই যাচ্ছে, এত কষ্ট হচ্ছে ভয়েস দিতে। তাই ওই যে মুড়িটা দেখলে, এই মুড়িটা এনেছি আর চাল নিয়ে এসেছি। যদি আজকে আমরা চলে যেতাম তাহলে কোনো জিনিসই আর লাগতো না। আবার গ্যাসটাও শেষ হয়ে আসছে, মনে হচ্ছে যেন রাতটা কোনো রকম ভাতটা হবে, তারপরে আর হবে না, আবার গ্যাস ভরতে হবে। কারণ আসার পরে আমরা 2 লিটার গ্যাস ভরেছি, 1 সপ্তাহ হয়ে গেছে। তা বলছি যে রান্না করতে করতে না গ্যাসটা আবার শেষ হয়ে যায়। তাই আমি ভাতটা বসিয়ে দিলাম। আর বোন এইদিকে সেই যে সিম নিয়ে এসেছিলাম, ভেন্ডি আলু ছিল আর কি অল্প অল্প, তা আমি বললাম এগুলো কেটে ফেল, এগুলো একটু আর কি ভাজা করবো, এটাই রাত্রিবেলা রান্না করব, আর কিছু করব না, 1 তরকারি ভাত। তা আমি এখানে এসেছি, চায়ের বাসন রান্না করেছি, সব বাসন হয়েছে, এগুলো মাজবো। তো এই জায়গাটা বেশ আমরা সন্ধ্যেবেলা বসে গল্প করি, হ্যাঁ অনেক টাইম অবধি গল্প করি। আর বাচ্চাগুলোকে সময়তে এইখানে আবার লাইটটাও জ্বালানো থাকে মাঝে মধ্যে, আবার দেখি লাইট জ্বালানো নেই। তাই আমি বাসন মাজতে দেখি হট করে এসে নিচের যে যাদের লস তারা এসে লাইটটা জ্বালিয়ে দিল। আর দেখো মানু উপরে গেছে, বোনও যাচ্ছে। আমি ওর বাপিকে বলছি তুমি দেখছো না দুটো বাচ্চা যদি বাইচান্স গড়িয়ে যায়, তো ওর বাপি আবার দৌড়ে তাড়াতাড়ি গিয়ে দুটোকেই নামালো, কারণ ওরাই সন্ধ্যেবেলাটাই বেরোয়, এই তাপ তো এর জন্য দিনের বেলা বের করি না।
তাই আমি বাসন মেজে চলে এসেছি। আর অঙ্কিতা ভাজাটা দেখে আস্তে আস্তে, কারণ দেখো এই চায়ের কড়াইতে কিন্তু রান্না করা যায় না। চায়ের কড়াই বা এগুলো তো দুধ জাল দেয়, এখানে কিন্তু প্রত্যেকটা লজেই এরকম কড়াই দেয়। হ্যাঁ, ভাড়া নেবে বেশি কিন্তু জিনিস দেবে কমা কমা। কেউ এত পুড়িয়ে দিয়ে যায়, আসার পরে তো এই কড়াইগুলো কেমন আঠা আঠা মতন ছিল। মেজে তারপরে স্কচব্রাইট দিয়ে পরিষ্কার করেছি। এদিকে আমি বাসনগুলো মেজে আজকে না বললাম না, সারাটা দিন আমি শুয়েছিলাম। আমার যে কি শরীরের এত শরীর খারাপ করেছে, সেই যে বিকালবেলা জামা কাপড় তুলে নিয়ে এসেছি, এগুলো এখনও গোছানোও হয়নি। আজকে আমি ঘুম থেকে উঠে বাসি বিছানাও গুছাইনি, মানে শুধু মেয়ের খাবারটুক করতে যেটুক টাইম। ওই ডালিয়া তো খাইনি, পরে ওর বাবার সঙ্গে রান্না বসিয়ে দিল, যেহেতু মেয়ে খায়নি। বলছে না মেয়েকে তো কিছু দিতে হবে। ওর বাবাই রান্নাবান্না করেছে। অঙ্কিতারও একটু শরীরটা ঠান্ডা লেগেছে, সবারই ওয়েদার চেঞ্জ, হ্যাঁ, এর জন্যেই। তা আমি বলছি না, এখন আমার ঘরটা গুছাতেই হবে, কারণ আমি ঘর গোছানো না থাকলে, আর বিশেষ করে বিছানা যদি পরিষ্কার না থাকে, সে তোমরা তো দেখেছো আমার ভাঙা টিনের ঘর হলেও একদম ভালো লাগে না। তা ওদেরকে বাইরে ছাদে দিয়ে এসে আমি বললাম আমি এবার ঘরটা পুরো পরিষ্কার করব, ঘর ঝাড় দেবো। সেই বাসি ঘর একটুখানি ঝাড় দেওয়া হয়েছিলো, তারপরে সারাদিন আর করা হয়নি। তারপরে এখন 8:30 বাজে, আমি বলছি 8:30 বাজুক। যেহেতু অঙ্কিতা ওইদিকে রান্না করছে, আমি এইদিকে ঘরটা পুরো গুছিয়ে সুন্দর করে তারপরে বাইরে গেছি। বাইরে গিয়ে দেখলাম অঙ্কিতার রান্না হয়ে গেছে, আমি এগুলো পরিষ্কার করে নেব। পরিষ্কার করে ভালো করে হাত ধুয়ে, তার মধ্যে কিন্তু মানুর আবার টাইম টু টাইম ওষুধ আছে, তো ওষুধ খাইয়ে তারপরে এখানে দেখি 2 বোন, 1 বোন আর 1 বোনকে আদর করছে। তা আমি এখানে ভাত নিয়ে এসে সেই সময় মানুকে খাইয়ে দিলাম, আর অঙ্কিতাকে বললাম যে তুইও খাইয়ে দে। বললো হ্যাঁ দিদি ঠিকই বলেছো। তো অঙ্কিতা ওখানেই ওর মেয়েকে খাইয়ে দিয়েছে। আর ওদের 2 বোনের যেহেতু খাওয়া হয়ে গেছে, এবার আমরা 3 জন ভাত খাবো, মানুর বাপি, আমি আর অঙ্কিতা। আর এই একটা ভাজা দিয়েই আমরা ভাতটা খাবো। তো অঙ্কিতা বলছে দিদি পেঁয়াজ কেটে নিই, একটু কাঁচা পেঁয়াজ আর একটু লেবু হলে খেতে পারি, এক তরকারি তো। আমি বললাম হ্যাঁ বোন, যদিও ভাজার সাথে লেবুটা ভালো লাগে না, কিন্তু একটু লেবুটা চিপে নিই আমরা, একটু টক লাগে, ওই আর কি একরকম মুখের স্বাদে আর কি ভাত খাই। বন্ধুরা খাওয়া দাওয়া করে বাসন মেজে এই ঘরে আসলাম, মানুকে ওষুধ সব কমপ্লিট করলাম। ওর যে মানে বুকে ইনফেকশন হয়েছিল বলে যে ওষুধগুলো দিয়েছিল, আর কালকে 2টো ওষুধ আছে, কালকে সকালবেলা এক ডোজ খেলেই কমে যাবে। তা এই হচ্ছে খেয়ে দিয়ে সব কমপ্লিট করে 11:30 বেজে গেছে এসছি, কারণ সকালবেলা কোনো কাজ থাকে না, সব রাত্রিবেলায় দেখলে তো মুছে টুচে আসি। আর আসার সময় না আমি একটা টিপ কিচ্ছু আনিনি, কেনা হয়নি। আর এখানে এনেছিলাম টিপ, কিন্তু খুঁজে পাচ্ছি না, একটার মধ্যে ছিল। আর এখন তো 11:30 মানে প্রায় বাজতে গেছে, ঘুম তো হয়ই না, মানে পুরো ঘর আগুন হয়ে থাকে। আমাদের টিনের ঘর, সারাদিন কষ্ট পেলেও কিন্তু 5টা 5:30টার পরে ঘরটা কিন্তু ঠান্ডা হয়, আর রাত্রিবেলা ঠান্ডা লাগে। মশারি টাঙাই, কারণ নাহলে বেশি হাওয়া লাগে। আর হচ্ছে মশারিতে এমনিই টাঙাই পোকামাকড় টাকড়ের ব্যাপারে। তা টিনের ঘরেও কিন্তু সারাদিন পরে কষ্ট থাকে না, রাত্রিবেলা ঘুম হয় ভালোভাবে, ভোর 5টা 5:30 6টা অবধি, 7টা থেকেই তো ঘর গরম হয়ে যায়। আর এই ঘর মানে একতলা, মানে নিচে, তারপরে আমরা একতলায়, তারপরেই ছাদ। কিন্তু শুধু আমাদের ঘরগুলো বাদ দিয়ে সব ঘরে এসি, আমাদের এই 2টো বাদ দিয়ে। তো সে যাই হোক, মানে এত গরম হয়ে থাকে, ওই উঠে গিয়ে বাইরে হাঁটাচলা করি। এবার সারা রাত ঘুম হয় না, তো গ্যাস হয়ে যায়। আজকে এখানে এসে 1 সপ্তাহ হয়ে গেছে। আজকে আমরা এতক্ষণে বাড়ি পৌঁছে গিয়ে ঘুমিয়েও থাকতো, মানে 11:30 12টা বাজে আমার যেতে। এতক্ষণ বাড়িতে পৌঁছেও যেতাম। কপালের দোষ আজকে এখানে রয়ে গেছি। বিকালবেলার থেকে এই পাশটা মাথা পুরো যন্ত্রণা। আর তোমরাও সবাই আমাকে বকাবকি করতে, আমি কোনোদিনই সকালবেলা খাই না। এবার না খেতে আমার এখন মানে যেটাই খাচ্ছি গ্যাস। আগে তো বাড়িতে তাও দুধ চা খেতাম, এখানে এসে কিন্তু দুধ চা আমি একদমই খাই না। বাড়িতে দুধ চা বলতে মানুষ বাপি থাকলেই দুধ চা খায়, না হলে কোনোদিন দুধ চা খায় না। তা আমার এতটা পরিমাণে মানে শরীরের মধ্যে অস্থির বা গ্যাস হয়ে যাচ্ছে, যেটা খাচ্ছি সেটাই গ্যাস হয়ে যাচ্ছে। যেটা খাচ্ছি মানে গ্যাস হয়ে যাচ্ছে, 1 মিনিট ফ্যান বন্ধ করা যায় না। তার মাথা যন্ত্রণায় ছাড়ে না, আসলে টেনশন করছে আজকে 1 সপ্তাহ ধরে। এখনও কালকে রবিবার, সোমবার, মঙ্গলবার, সোমবার, মানে 2টো দিন মাঝখানে, আজকে রাত যাবে। তারপরে 2টো দিন মানে যখনই মনে পড়ে তখনই বুকের ভিতরে ধরপর আর চিন্তা করে। আর অঙ্কিতা খালি বলে দিদি তুমি চিন্তা করো না, সব ভালো হবে। তোমরাও কমেন্টে বলো, তবু তো মায়ের মন, এই হচ্ছে কথা। সারাক্ষণ টেনশন। আর তোমরা আজকে ভিডিওতে কমেন্টে সবাই বলছো মানুর এই ব্যাগটা খুব সুন্দর হয়েছে, ও পুরোটাই নিজে হাতে করেছে। অবশ্যই তোমাদের সাথে, যাদের সাথে দেখা হবে, মানু মানে এগুলো কিনে তো এখানে তো প্লে রুমে তো এগুলো দেয় বাচ্চাদের জন্যে, মানে সবই উপর থেকে আসে জিনিসপত্র, বাচ্চাদের জন্যই সব কিছু আসে।
পেলে রুমে। তা অবশ্যই তোমাদেরকেও বানিয়ে দেবে। ও তো কমেন্ট দেখে ভীষণ খুশি, কারণ কমেন্ট পড়ার মতন বয়স হয়েছে বা জানে। তা ও ভীষণ খুশি, বলছে অবশ্যই মাসিমণিদের সাথে দেখা হলে আমি ব্যাগ বানিয়ে দেবো। তা আর কি বলবো, আজকে যতটা পেরেছি। নিজের শরীরটা একদমই ভালো না, খুবই খারাপ। আর দুটো দিন যে কি করে কাটাবো, মানে সময়ও কাটে না, কিভাবে যে কাটাবো জানি না। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। যতটা পারবো ভিডিও শেয়ার করব, ডেলি ব্লগ। তো এখানে যা করছি, বাড়ি যা করি তোমাদের সাথে শেয়ার করি, এখানেও যা করি সেটাই শেয়ার করি। ঘুম তো হয় না, সারা রাত জেগে থাকি। এবার সারা রাত জেগে থাকলেই কিন্তু মানে ঘুম হয় না, তো ওটার থেকেই তো শরীর খারাপ করে। এই হচ্ছে কথা, দিনের বেলায় টুকটাক কাজ থাকে, করতে হয়। তা যাই হোক, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। মানুষকে আশীর্বাদ করো যেন সব কিছুই ভালোই ভালোই, তোমাদেরকেও যেন খবরটা দিতে পারি, হাসি মুখটা যাতে রাখতে পারি। আজকের মতন টাটা।